বর্তমানে ভিডিও এডিটের জন্য সবার পছন্দের তালিকায় খুব বেশি মোটামুটি সবাই যে অ্যাপসটি ব্যবহার করে থাকে সেটি হচ্ছে ক্যাপকাট। কিন্তু এই ক্যাপকাটে বাংলা লিখতে গিয়ে কি আপনি আটকে গেছেন? সমস্যা নেই, আমি আছি তো। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যাপকাটে আপনি বাংলা লিখতে পারেন। আমরা আমাদের মোবাইল স্ক্রিনটি শেয়ার করে দিলাম এবং চলুন প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপসের ওপেন করি। নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আপনার গ্যালারিতে থাকা একটি ভিডিও সিলেক্ট করুন। সেখানে আপনি অ্যাড টেক্সট করুন। বাংলায় করি আমরা, এসো নামাজ পড়ে। দেখেন কেমন একটা হিজিবি চলে এসেছে আমাদের ভিডিওর মধ্যে বাংলা লেখাটি। তো আমাদের লেখাটি কিভাবে আনতে হবে চলুন আমরা দেখি। প্রথমে আমরা একটি ফন্ট অ্যাড করে নিতে হবে ক্যাপকাটে। তো ফন্ট আনার জন্য আমাদেরকে যে ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইটটি হচ্ছে lipighar.com। এখানে এসে আপনি অনেক প্রকার ফন্ট পেয়ে যাবেন। আপনি যে কোনো একটি ফন্ট ডাউনলোড করে সেট আপ করে নেবেন। কীভাবে ফন্ট অ্যাড করতে হয় এ বিষয়ে যদি আপনার জানা না থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেই বিষয় নিয়ে একটি ভিডিও বানিয়ে দেব। তো ফন্ট অ্যাড করার পরে আমাদের যে কাজ হলো, আমরা ক্যাপকাট অ্যাপসে যাব। তারপর আমরা যে লেখাটি লিখতে চাচ্ছি সেই লেখাটাই এখান থেকে কপি করে নিব। এসো নামাজ পড়ে এটা কপি করে নিলাম। তারপর আমরা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে লিখব ইউনিকোড বাংলা ফন্ট। এটা লিখে আপনি সার্চ দিবেন। প্রথম যে ওয়েবসাইটটি আসবে portal.gov.bd, সেই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন এবং উপরের অংশে আপনি যা কপি করছিলেন তা পেস্ট করবেন এবং সেখানে দেখেন একটু বড় করে দেখায় ইউনিকোড থেকে বিজয়, এটাতে আপনি ক্লিক করবেন। দেখেন কিছু কোড আপনার সামনে আসছে, এটা আপনি কপি করে নেবেন। আবার আমরা ক্যাপকাট অ্যাপসে চলে যাব এবং আমরা যে আগে লেখাটি লিখেছিলাম সেটা কেটে দেব এবং সেই কোডগুলো আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা ফন্টে যাব। তারপরে হচ্ছে অ্যাড ফন্ট অপশনে গেলে আমরা যে ফন্টটি অ্যাড করেছিলাম সেটি আমরা দেখতে পাবো এখানে এবং সেখান থেকে এটা সিলেক্ট করে দেব। দেখেন এখন খুব সুন্দরভাবে চলে এসেছে বাংলা লেখা, এসো নামাজ পড়ি। এভাবে আপনি আপনার ক্যাপকাট অ্যাপসে বাংলা লেখা অ্যাড করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনার সমাধান দিয়ে দেব।